এই কষ্টটা শুধু যারা প্রবাসে আছে তারাই বুঝবে। ঈদ মোবারক সবাইকে। আর যারা প্রবাসে থাকে তাদের জন্য আসলে ঈদ বলতে কি থাকে, আমি কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আগামীকালকে ইউইতে কিন্তু ঈদ, সো আমি এখন যাচ্ছি ঈদের বাজার করার জন্য। ঈদের অন্যান্য শপিং করতে করতে আমার মনেই ছিল না যে মানে ঈদের বাজার লাগবে। দুঃখের বিষয় হচ্ছে আমার একাই যেতে হচ্ছে, কারণ নাদিমের হঠাৎ অফিস থেকে কল আসছে যে ওকে সন্ধ্যায় যেতে হবে অফিসে। তো আর তো সময় নাই, আগামীকালকে ঈদ। সো আজকে আমার বাজার করতে হবে, মানে আমি যাচ্ছি সে জানে না, বাট এসে বলবো ওকে। মানে এই কয়দিন কিন্তু অনেক ঈদের শপিং করছি, মানে কেনাকাটা করছি, কিন্তু ওই যে ঈদে আমি কি তৈরি করব, কি প্ল্যানিং, আসলে এগুলা মানে কিছুই আমার মাথায় ছিল না। তো হঠাৎ এখন মনে পড়ছে যখন জানতে পারলাম যে কালকে ঈদ, তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি। এখন প্রায় রাত 8টা বাজে। একদিকে খুশি লাগলো, অন্যদিকে কিন্তু মানে খারাপ লাগছে অনেক, কারণ পরিবারের সাথে ঈদ করতে পারছি না। এই কষ্টটা শুধু যারা প্রবাসে আছে তারাই বুঝবে। আজকের ভিডিওটা কিন্তু খুব ছোটো, হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তাই ছোটো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফার্স্টে আমাদের ঘি লাগবে, মানে কি আমি সবগুলো নাম বলছি না। তারপর যে চিনি গুঁড়া চাল লাগবে। আজকে আহামরি কিছু না, মানে অলমোস্ট অনেক কিছুই আছে বা আছে। তারপর একটু টুকটাক বেসিক জিনিস লাগবে। এখানে ময় মশলা লাগবে, আমি বিরিয়ানির মশলা নিয়েছি। তারপর হচ্ছে লেবু নিয়েছি, এই লেবুটা ছাড়া আমি খাই না, তো লেবুটাও এখন দামও বেড়ে গিয়েছে, অলমোস্ট 12 দিরহাম করে। তারপর একদম ফ্রেশ অরেঞ্জ ছিল, কিছু অরেঞ্জ নিয়েছি। আমার মনে হয় আমি যখন একাই বাজার করি তখন মনে হয় আমি অনেক কিছু ভুলে যাই, নাদিম থাকলে তো সে মনে করাই দেয়। স্ট্রবেরি নিয়েছিলাম। তারপর হচ্ছে মিটের দিকে যাচ্ছি, এখানে মাংস লাগবে। আমি মাংস অর্ডার করেছি, মাংসর জন্য ওয়েট করছিলাম। আর আমি যেহেতু ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি, তো ডেলি ব্লগে আসলে কি দিব, তো জাস্ট এই শর্ট ভিডিওগুলো নিয়েছি। তারপর হচ্ছে ডিম, আমি যে ডিমটা আর কি আমরা খাই সেটা নিলাম। তারপর বেকারির দিকে গিয়েছি, এখান থেকে আমার ব্রেড প্রয়োজন ছিল। তারপর হচ্ছে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। অনেক কিছু আমি ক্লিপ নিতে বলে গিয়েছি। এগুলো হচ্ছে ফ্রেশ, একদম ফ্রেশ বেক করে তার সাথে সাথে এখানে দেয় সেলে। এইবার ঈদ প্রবাসী কে কে সেলিব্রেট করছেন আর কে কে ফ্যামিলির সাথে সেলিব্রেট করছেন অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারে। আমার মনে হয় আমি কোনো বছর আমি মেহেদি ঠিক মতো দিতে পারি নাই, তো এবার দিই আর না দিই, যেহেতু আনন্দ এটা একটা মেহেদি দেওয়া, তো আমি নিয়েছি। তারপর আমি তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যাই, গলা শুকিয়ে আসছে, একটা জুস খাচ্ছিলাম। ফ্যামিলির সাথে ঈদ করা আর হচ্ছে প্রবাসী একা ঈদ করা অনেক ডিফারেন্স, আসলে এটার কোনো আনন্দও নাই। তারপরও প্রবাসে যারা আছে তাদের সাথে মিলেমিশে ভাগাভাগি করে নিতে হয় আর কি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আমার কিন্তু কেনাকাটা শেষ, এখন বাসায় চলে যাব। আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা। অ্যান্ড সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।